যাকে পেয়ে তুমি রোজ অবহেলা জমাচ্ছ, তাকে পাওয়ার জন্য কেউ হয়তো রোজ এক নির্জন জায়গায় বসে কাঁদে। অতিরিক্ত মূল্য পেয়ে তুমি যাকে সহজলভ্য মনে করছো, সেও কারো কাছে অমূল্য রত্নের মতো। তোমাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটা তোমার কাছে বিরক্তিকর, কিন্তু তার কাছে এর অর্ধেক গুরুত্ব পেলেই কেউ হয়তো তাকে মাথায় করে রাখত। তুমি যাকে খুব সহজেই পেয়ে যাব ভাবছো, তুমি আরো বেটার ডিজার্ভ করো মনে করছো, ঠিক সেই মানুষটাকেই পাওয়ার জন্য কেউ হয়তো সবকিছু করতেও রাজি। যাকে পেয়ে গেলে অবহেলা করছো, ঠিক সেই মানুষটাকেই পাওয়ার জন্য অনেকে হয়তো রোজ নানা উপায়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু তবুও সে তোমাকে মূল্যবান ভাবছে, কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেউ। সবাইকে এড়িয়েই তোমার জন্য অপেক্ষা করছে। এতটুকু কৃতজ্ঞতা বোধ তুমি তাকে তার জন্য দেখাবে না? অবহেলায়, ক্লান্তিতে, অভিমান নিয়ে কেউ যদি একবার হারিয়ে যায়, তাহলে সেই মানুষগুলো আর কোনোদিনও ফিরে আসে না। একটা মানুষ যখন তোমার অবহেলা, আঘাত এগুলো সহ্য করে, তার মানে এটা মানুষটার দুর্বলতা নয়, এখানে মানুষটার একটা সুন্দর মন আছে। তুমি তাকে সস্তা কিংবা গ্রান্টেড ভাবছো, এটা তোমার মেন্টালিটি, তোমার সস্তা মেন্টালিটি। যে মানুষটা সময় দিলে তুমি বিরক্ত হও, তার কাছ থেকে 1 মিনিট সময় পাওয়ার জন্য কেউ হয়তো অনেক দিন অপেক্ষা করে থাকে। তোমাকে যে গুরুত্ব দিচ্ছে, সময় দিচ্ছে, ভালোবাসছে, এটা মানুষটার দুর্বলতা নয়, এটা তোমার জীবনের প্রাপ্তি। তুমি তার শাসনে বিরক্ত হও, অথচ তার একটু অভিমানী কথার জন্য হয়তো অনেকে আকুল হয়ে বসে আছে। বিশ্বাস করো, গুরুত্বহীন প্রমাণ করার মতো বা অবহেলা করার মতো অযোগ্য কেউ নয়। প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গায় সেরা। আজ হয়তো তুমি ভালোবাসা পেয়ে হাসপাস করছো, কিন্তু যেদিন তোমার কাছে ভালোবাসা থাকবে না, সেদিন বুঝবে যে এই পৃথিবীটা ভালোবাসা ছাড়া ঠিক কতটা কঠিন। ভালোবাসার মানুষের পাগলামি, জেদ, অভিমান, ভালোবাসার মাঝেই তোমার জীবনের সুখ লুকিয়েছিল। সেই দিন হয়তো খুব করে চাইবে যে তোমার জীবনে ভালোবাসা আসুক, কিন্তু প্রেমের দেখা বারবার মিললেও সেই শুদ্ধ ভালোবাসাটা সবসময় কিন্তু মেলে না।